পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের পর কোচ হাতুরু সিংহেকে রাখা হবে কি হবে না সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। হত্যা মামলায় সাবেক এমপি সাকিব অভিযুক্ত হলেও দোষ প্রমাণের আগে বাংলাদেশ দলে তার খেলায় কোনো আপত্তি নেই বিসিবির। ক্রিকেট বোর্ডের সভা শেষে এসব কথা জানান নতুন সভাপতি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্ব নেওয়ার পর পরিচালনা পর্ষদকে নিয়ে প্রথম সভা করেন ফারুক আহমেদ। এতে বিসিবির 25 সদস্যের পরিচালনা কমিটির মধ্যে উপস্থিত ছিলেন 11 জন। সভায় পূর্বাচলে ব্যয়বহুল শেখ হাসিনা স্টেডিয়ামের টেন্ডার বাতিল করা হয়েছে। বিগত দিনে বিসিবির আয় ব্যয় কতটা স্বচ্ছ ছিল তা জানতে দেশের সেরা অডিট ফার্মকে দিয়ে অডিট করানো হবে। 27 ডিসেম্বর থেকে 7 দল নিয়ে মানসম্মত বিপিএল টি-20-র আয়োজন করার কথা জানিয়েছেন ফারুক আহমেদ। এছাড়া তৃতীয় বিভাগ ক্রিকেটের অনিয়ম দূর করা সহ ঘরোয়া ক্রিকেটকে শক্ত ভিতের উপর দাঁড় করানোর পরিকল্পনা হয়েছে। সভায় পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন মাহবুব আনাম, আকরাম খান, খালেদ মাহমুদ সুজন, ইফতেখার রহমান মিঠু, কাজী ইনাম, ফাহিম সিনহা, সাইফুল আলম চৌধুরী স্বপন ও মঞ্জুর আলম। এছাড়া সভার আগে পদত্যাগপত্র জমা দিয়েছেন আরো দুই পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল এবং তানভীর আহমেদ টিটু। এত বড় প্রজেক্টে এটা কিন্তু মন্ত্রণালয়ের একটা ব্যাপার থাকে, সো ওখান থেকে আমরা খুব বেশি হাও না নাও না। আর যেহেতু সময় নেই, এই জন্য আমাদের যেহেতু লাস্ট ডেট ছিল আগামীকাল, সেই জন্য আজকে আমাদের করতে হয়েছে। এই দুর্নীতিকে কিন্তু আমি অস্বীকার করতে পারবো না। আই এম শিওর অন্য অন্য ডিপার্টমেন্টে যা হয়েছে কিছু দুর্নীতি তো হয়েছে, এটা আমরা সবাই জানি। এই জন্য যেটা আমরা যাতে এটা আমরা ঠিক মতো দেখতে পারি, এই জন্য কিন্তু অডিট ফার্ম আমরা একটা একদম যারা আগে করেছে তারা না, আমরা একটা শুরু করছি আমরা, যেটা মানে আমার যতটুকু ক্ষমতা আছে আমি বলবো যে ওটা দিয়ে আমি চেষ্টা করব।